23শে চৈত্র 1432 6 এপ্রিল 2026। এখন 5টা সাড়ে 5টা বাজে। আজকে অত্যন্ত রোদ, প্রচণ্ড গরম। যাই হোক, যে কারণে ভিডিওতে আসছি। এই বছর আমের ফলন কেমন এখন পর্যন্ত আছে এইটা জানানোর জন্যই ভিডিওতে আসছি। এইটা একটা ব্যানানা ম্যাঙ্গো। আমার এইখানে ম্যাক্সিমাম ব্যানানা ম্যাঙ্গো। বাড়িফোরও আছে দুই একটা, আর ছিল প্রথম তো লাগাইছিলাম গৌরমতি, কিন্তু গৌরমতি খুবই মানে ওই যে ভাইরাস আক্রান্ত একটা ফল, আর আমাদের এইখানে বেশি একটা উপযোগী না। এই জন্য গৌরমতি অনেক কমাই দিছি। পরে ওই সব জায়গায় আমি এই যে ছোট ছোট আছে দেখা যাইতে আছে, এগুলো লাগাই দিছি। ব্যানানা ম্যাঙ্গোই আমার কাছে ভালো মনে হয়েছে। এই জন্য এখন এখানে বেশি ব্যানানা ম্যাঙ্গো দুই পাশেই আছে। এক পাশে একটু কম আছে, আর এই পাশে তো একটু বেশি আছে। এই পাশে 11-12 ফুট পর পর লাগানো আছে। আম গাছের সংখ্যা এই মুহূর্তে বলতে পারতেছি না। তবে এবছর আমের বিষয় হয়েছে, এবছর বৃষ্টি নাই একদম। আম যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু পড়িয়ে যাইতে আছে। পানি দেই, আসলে পানি দিয়ে ওইভাবে হইতে আছে না। আর এবছর আরও একটা বিষয়, এই বছর আমি কোনো সার, ওষুধ, হরমোন, পিজিআর এই ধরনের কিছুই এখন পর্যন্ত দেইনি। কিছু দেয়নি বলতে আমি আসলে দেখতে চাইতেছিলাম যে কোনো ওষুধ টষুধ কিছু দেবো না, সার টার দেবো না, কীরকম হয় একটা বছর দেখি, তারপরে জাত বুঝা ওইভাবে ট্রিটমেন্ট করব। আর সার দিছি তাও প্রায় 7-8 মাস আগে। এই গাছগুলা, এইটা ব্যানানা ম্যাঙ্গো, এই একটা আছে, এইটা আম্রপালি আছে 2-3টা। আর আমি দেখতেছি ব্যানানা ম্যাঙ্গোগুলাই খুব ভালো হয়েছে। এই একটা ব্যানানা ম্যাঙ্গো, এটা তো বড় হয়ে গেছে গাছ, আর অনেক মোটামুটি ভালো ফল হয়েছে। পুরা নিচে ছড়াইয়া ছিটাইয়া আছে। যদি টেকতো তাইলে তো অনেক টেকতো। তারপরও যা হয়েছে খারাপ না, কোনো সার ওষুধ কিচ্ছু না। এমনকি এবার এই যে আম হওয়ার পরে যে ছত্রাকনাশক বা কীটনাশক দিতে হয়, ওগুলাও আমি দেইনি, একদমই কিছু না। দেখতেছি আসলে কিছু না দিলে কীরকম হয়। তো আর নিজেরা খাই যেহেতু, এই জন্য আর কি কোনো কীটনাশক ইউজ করতেছি না। এই জায়গায় ব্যানানা ম্যাঙ্গোর 2-3 ধরনের আছে। কিছু আছে বড়, আর এক ধরনের আছে যেটা প্রায় 700-800 গ্রাম হয়। আর কিছু আছে মানে একটু চিকন টাইপের, ওগুলার ওজন কত গ্রাম হয়, এই 250-300 গ্রাম হয়। তো এই জায়গায় এই যে আবার এই 2টা আম্রপালি যে বললাম, এই একটা আম্রপালির গাছ। অনেক আম্রপালি ভালো হয়, অনেক বেশি হয়, কিন্তু আম্রপালির তো বাজার মূল্য বেশি থাকে না, এই কারণে আম্রপালি একটু কম লাগাইছি। ব্যানানা ম্যাঙ্গো বেশি লাগানো হয়েছে। দেখি এখন পর্যন্ত ঠিকঠাক আছে। শুনছি আরও 2-3 দিন পর বৃষ্টি হইবে। বৃষ্টি হইলে আশা করি ভালো ফলন হইবে। তবে গৌরমতির ফলন খুবই বাজে। গৌরমতি আমাদের এদিকের জন্য আসলে উপযুক্ত জাত না। তো এই ব্যানানা ম্যাঙ্গোই আর বাড়িফুরের থেকেও ব্যানানা ম্যাঙ্গো ভালো হয়, যার কারণে আমি বাড়িফুরি মানে ব্যানানা ম্যাঙ্গোতেই বেশি মনোযোগ দিছি। তো এই আর কি, এই যে ফল হইতে আছে, ঝুলে আছে। আর এগুলো সব যেহেতু হাই ডেন্সিটিতে করা এবং খুব মানে ঘনত্বে লাগানো, বড় জোর 12 ফুট পর পর লাগানো।